এই জায়গায় এই কর্নারিংটা একটু রিস্কি। এখানে আপনার ওই পাশ থেকে যে গাড়িগুলো আসে ওরা অনেক সময় এখানে এসে ডান পাশে খেয়াল না করে গাড়ি ঢুকায় দেয়। তো এখানে একটু স্লো করে যাইতে হয় আর কি। এই গলিগুলো দিয়ে যখন আপনারা সাইকেল বা বাইক চালাবেন অবশ্যই খেয়াল করবেন আপনারা ডানে বামের যে গলিগুলো আছে ওইগুলোতে খুবই ভালোভাবে যেন নজর রাখেন। আপনার এই ব্যাটারি চালিত যে রিক্সা বা অটোগুলো আছে এগুলার গতি বলা যায় আনপ্রেডিক্টেবল। আপনার পায়ে চালানো রিক্সা কিন্তু তুলনামূলক আস্তে আসে, তো হুট করে আসলে অনেক সময় আপনি সময় পান, কিন্তু এইগুলার আসলে আপনার স্পিডগুলো আনপ্রেডিক্টেবল এবং যেভাবে ধুমায় চলে আসে ভাই, একবার সামনে পড়ে গেলে আপনি যদি টাইম মতো ব্রেক করতে না পারেন বাধায় তো অ্যাক্সিডেন্ট করবেনই করবেন, আবার উল্টা ওর কাছে আপনি গাল খাবেন। তো এটা একটু খেয়াল করে সাবধানে চালাইতে হবে। আপনি সাইকেল চালান বা বাইক চালান, যেটাই চালান অবশ্যই খেয়াল করবেন আপনার বাহনের যেন ব্রেকটা খুব ভালো থাকে, আপনি যেন সুবিধা মতো ব্রেক করতে পারেন। তো এইটা অবশ্যই খেয়াল করবেন আপনার যেটাই চালান না কেন। বলার জন্য সাইকেল আর বাইকের কথা বললাম, কিন্তু এটা আসলে যেই যানবাহনে চালান না কেন তার জন্যই এটা ট্রু। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের এবং আশেপাশের মানুষের নিরাপত্তার জন্য। আমরা অবশ্যই যারা চালাই সাবধানেই চালাই আশা করি অবশ্যই আর কি। তো আসলে ভুল আপনার একটা ছোট যে কোনো একদিন ভুল হয়ে গেলে আসলে ওইটারই ধরেন খেসারত দিতে হবে একটা দীর্ঘ সময় ধরে আর কি। ভুল হয় না করতে 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 ছোট্ট একটা ভুলের জন্য ধরেন যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে আর কি। কেউ অবশ্যই ইচ্ছা করে কেউই চায় না যে আরেকজনের সাথে গিয়ে বাধা দিতে বা দুর্ঘটনা ঘটাইতে, অবশ্যই কেউই চায় না। কিন্তু ওই যে ধরেন কোন একটা জায়গায় গিয়ে খামখেয়ালি বা কোন একটা জায়গায় গিয়ে হয়তো বা একটু অসচেতনতা, তো তখনই আসলে দুর্ঘটনাগুলো ঘটে। তো যতটুকু সময় রাস্তায় আমরা থাকবো অবশ্যই চেষ্টা করব এইটুকু মেনটেন করে চলা। আমি যে এত বকর বকর করছি আমারই অনেক সময় খেয়াল থাকে না, ভুল হয়। তো বলা যায় এই ভিডিওতে এত কিছু বলা আমার নিজের জন্য একটা রিমাইন্ডার যে এটা খেয়াল রাখতে হবে। সাথে একটা ছোট টিপস শেয়ার করে আপনাদের সাথে, রাজশাহীতে বিশেষ করে সাইকেল চালানোর সময় যদি কোনো আপনার বাম পাশে কোনো অটো বা কোনো রিক্সাকে যদি আপনি দাঁড়ানো অবস্থায় দেখেন বা হুড নামানো আছে, তো অবশ্যই ওকে পাস করার পূর্বে একাধিকবার বেল দিয়ে তারপরে পার হবেন। তো এইখানে আপনার অনেক রিক্সাতে হয় কি আপনার এই যে লুকিং গ্লাস যেটা বলে আর কি, সেটা লাগানো থাকে, কিন্তু হুড তুলে রাখার জন্য ওরা পিছনে ওটাতেও দেখতে পায় না। অনেকে তো ওটা থাকেই না, অনেকের ওটা থাকেই না, অনেকে দেখেই না। আবার যারা দেখতে চায় তারাও আসলে ঠিক মতো দেখতে পায় না অনেকে আপনার হুডের জন্য আর কি। তো আপনি বেল দিলে তারা বুঝতে পারবে যে না পিছে একটা গাড়ি আছে। তো এটা তাদের জন্য প্লাস বিশেষ করে আপনার নিজের জন্য, কারণ আপনি ভাই সাইকেল চালাচ্ছেন, আপনার এমনিই একটা লাইট ওয়েট একটা বাহন। তো এটা খুবই কেয়ারফুল, এটা মাথায় রাখতে হবে যে এইটার জন্য অবশ্যই করি আমরা। বাহনের লুকিং গ্লাস নিয়ে একটা হালকা হিপোক্রেসি করে দিলাম, কারণ আমার সাইকেলেই আমি লুকিং গ্লাস লাগাই নাই। তা আমি যেটা চেষ্টা করি যদি সাইকেল একটু ঘোরাইতে হয় বা বামে যদি কোনো গাড়ি থাকে ওভারটেক করার সময় বেশিরভাগ সময় আমি একটু পেছনে হালকা করে খেয়াল করে নিই, মাথা ঘোরাই যে কোনো গাড়ি আছে কিনা, আমি যাইতে পারবো কিনা, যাওয়া সেফ কিনা। তো যদি বা লুকিং গ্লাস নাই সেটা আমার লাগায় রাখা উচিত। অনেকে লাগায় সাইকেলে একটু ভালোভাবে পিছনে দেখে শুনে ওভারটেক করা বা পার হওয়ার জন্য। তো আমি এখনও লাগাই নাই, ভাবছিলাম মাঝে মধ্যে যে লাগাবো, কিন্তু আসলে হয় কি ধরেন যে সাইকেলের টুকটাক মেনটেন্যান্সের কাজগুলো অফিস শেষে যে নিয়ে যাব গ্যারেজে, সেইটাই আসলে হয়ে ওঠে না। বাসায় আসার পরে ধরেন যে ভাই আর কিছুই করতে ইচ্ছা করে না। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমার বাচ্চার সাথে একটু খেলাধুলা করি বা গল্প সল্প করি, হয়তো কখনো ছাদে নিয়ে যাই, ওই পর্যন্তই। আর বাইরে ওভাবে তখন আর ওই খুবই জরুরি কাজ না হইলে মানে আর বাইর হইতে ইচ্ছা করে না আর কি। খুব মানে যদিও বা অফিসের শারীরিক পরিশ্রম নাই, বসে থেকে কাজ করা, তারপরে ওই যে ধরেন যে একটা যে মেন্টালি
কি বলে যে প্রেশার বা মানসিক যে পরিশ্রম ওটাতেই ধরেন যে সারা শরীর অবসাদ হয়ে যায় আর কি। আমার সাইকেলে খেয়াল করলে দেখবেন বেলের দেখেন হচ্ছে হ্যান্ডেলটা নাই আর কি, ওটাকে কি বলে যে যেটা দিয়ে আপনার নাড়ায় বেলটা বাজায়। তো ওইটা ডান্টিটা বা হ্যান্ডেলটা ভাঙে গেছিলো, ভাঙার পরে হালকা একটা অ্যাঙ্করের মতন একটা মাথা বাইর হয়ে আছে, তো ওইটা দিয়ে বেল বাজানো যায়, সমস্যা হয় না। এটা চেঞ্জ করে নিলে আরও সহজে বা আরও আরামসে বেল বাজানো যায়, কিন্তু এই যে বললাম আপনার হয়ে ওঠে না, চেঞ্জ করতে 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 চেঞ্জই করা হয় না। এই রাস্তায় একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, আমার এই রাস্তায় ঢোকার জন্য একটু ডান পাশেই কিন্তু আপনার কাটা আছে রাস্তা, মেন রাস্তার মাঝখানে। তো ওই দিক দিয়ে বলতে গেলে 100টা গাড়ি যদি আসে, আপনার বড় গাড়ি বলেন আর সাইকেল বলেন যাই বলেন না কেন, 100টা গাড়ি যদি আসে ওই দিক দিয়ে আপনার হয়তো 5% গাড়ি বা বাহন ওই দিক দিয়ে আসে, আর বেশিরভাগ সবাই ওই যে সামনে আপনার একটু গেলেই হয়তো দেখতে পাবেন, ক্যামেরায় এত দূর থেকে দেখা যাচ্ছে কি না, ওই যে দেখেন কাটা আছে ডান পাশে, এইখান দিয়ে সবাই গাড়ি ঢুকায় এতখানি পুরা রাস্তা তারা রং সাইড দিয়ে যাবে, গিয়ে ডান দিকে ঢুকবে। তো এখানে বলতে পারেন যে হ্যাঁ আপনার রাস্তাটা ফাঁকা, কি সমস্যা, যাইতেই পারে, একটু ইজি হলো ইয়ে হলো। তো এইখানে সমস্যাটা হচ্ছে কি, প্রথমত আপনি রং সাইড দিয়ে যাচ্ছেন, আপনার সামনে যে গাড়িটা আসতেছে, যে রাইট সাইড দিয়ে আসতেছে, সে হয়তো খেয়াল নাও করতে পারে আপনাকে, অনেক সময় হয়তো রাস্তা থেকে চোখ সরে গেছে, সে ধরেই আছে যে না সে ঠিক রাস্তায় আছে, তার সামনে থেকে গাড়ি আসার কথা না, কিন্তু আপনি হুট করে সামনে চলে আসলেন, আসার পরে কী হলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তা আমি কিছুদিন আগে আপনার অফিসে যাচ্ছিলাম, তখন এরকম একটা ঘটনা ঘটছিল এক লোকের সাথে। তা আমি মেন রাস্তায় উঠতেছি আর দেখি আপনার এই রাস্তায় আপনার নীল রঙের ওগুলারে কি বলে আপনার ওই টমটম বা শ্যালো মেশিনের যে ইয়েগুলা গাড়িগুলা 3 চাকার টেম্পো টাইপের অনেকটা, ওই গাড়িটা মানে কি বলে যে একটু অস্বাভাবিকভাবে দ্রুতই হচ্ছে আপনার ভেতরের রাস্তা দিয়ে ঢুকে চলে যাচ্ছে। তো অনেকটা বলা যায় আনকন্ট্রোলড জোরে আর কি। তা আমি একটু সামনে যাই, দেখি এক মোটরসাইকেল আলা রাস্তার মাঝখানে মোটরসাইকেল পড়ে আছে, আর লোক বলতে গেলে একদমে রক্ত রক্ত অবস্থা আর কি। তো এই ধরনের দুর্ঘটনাগুলো, লোকটা মারা যায় নাই, বাট খুবই সিরিয়াসভাবে সে ইনজুর হয়েছিল। তো এই ধরনের দুর্ঘটনাগুলো এই যে এইরকম কাজগুলো থেকে হয়, যেগুলো আমাদের আসলে অ্যাভয়েড করে চলা উচিত।